ব্যাকবেঞ্চার্স মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউবিপি এবং কেপি এর জন্য যে মক টেস্ট চলছে এটা হচ্ছে তার সেকেন্ড মক টেস্ট। আর এখানে মক টেস্টে যে চারখানা পার্ট আছে, ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, এই ভিডিওতে আমরা তার সেকেন্ড পার্ট অর্থাৎ রিজনিং পার্টটা আলোচনা করব, যেটা 26 থেকে 50 নম্বর কোশ্চেনের মধ্যে আছে। আর যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, তোমরা যদি মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তাহলে ভিডিওর যে ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। কিভাবে মক টেস্ট নেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়া হয় বা ওএমআর দেওয়া হয় এবং অ্যান্সার করার পর সাবমিট করবে, কিভাবে নম্বর দেওয়া হয়, সব কিছু সেখানে বলা আছে। আবার চাইলে তোমরা সরাসরি জিজ্ঞেস করতে পারো। তো চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 26, মেডিসিন পিলস তার মানে কি? মেডিসিন হচ্ছে ওষুধ, মানে সমস্ত ধরনের ওষুধকে মেডিসিন বলা হয়। আর তার মধ্যে একটা স্পেশাল টাইপের ওষুধ, যেগুলো আমরা যেমন ট্যাবলেট, ক্যাপসুল এই টাইপের, যেটা হার্ড, সেগুলোকে আমরা পিলস বলি আমরা। ঠিক আছে। একইভাবে এখানে অপশান বিতে নলেজ বুকস আছে। নলেজ মানে কি? যে জ্ঞান। তো সেটা অনেকভাবে সংগ্রহ করা যায়, যেমন অনেকভাবে হতে পারে। তার মধ্যে বই হচ্ছে একটা বিশেষ ধরন। ঠিক আছে। তো এটার সঙ্গে অবশ্যই অপশন বিটা মিলছে, অপশন বি হবে অ্যান্সার। বাকি যেগুলো অপশন আছে, স্পাইসেস ফুড মানে মশলা এবং খাবার, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওয়াচ টাইম মানে ঘড়িতে যে সময় দেখা হয়, তার সঙ্গেও কোশ্চেনের কোনো সম্পর্ক পাচ্ছি না। বা রেডিও সাউন্ড, এটাও হবে না। তো অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 27, যদি ইস্টকে নর্থ ওয়েস্ট বলা হয়, তো আগে আমরা ডিরেকশনটা দেখে নিই। এদিকে ইস্ট, ওপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, আর এদিকে হচ্ছে ওয়েস্ট, সরি এটা ওয়েস্ট। তো ইস্টকে বলা হয় নর্থ ওয়েস্ট, তার মানে যে ইস্ট, এই যে এটা, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট মানে এইদিকে। তার মানে এটা কত? 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। একইভাবে নর্থকে বলা হয় সাউথ ওয়েস্ট, তাই তো? তার মানে নর্থকে, এখানে এই যে নর্থ আছে সেটা সাউথ ওয়েস্ট, নর্থটা হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্ট, সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি। তাহলে নর্থ ইস্টকে কি বলা হবে? তো নর্থ ইস্ট কোন দিকে? নর্থ ইস্ট হচ্ছে এইদিকে, আমি কালো কালারে দেখাচ্ছি। তাহলে 135 ডিগ্রি যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে কি হবে? এদিকে, ওয়েস্টের দিকে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি, ওয়েস্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যাই। কোনটি এই দলের অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ মানে যে চারখানা অপশন আছে কোনটি আলাদা, এটাই বলা যায়। তো এখানে আমরা যে নাম্বারগুলো আছে দেখতে পাচ্ছি, সবগুলো 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে, এই 3টেকে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 52কে ভাগ করা যায় না। আবার এগুলো 12র গুণিতক, এটাও 12র গুণিতক না। তো সেই সব দিক থেকে অপশান এ কে করছে অ্যান্সার, 52। চলো নেক্সট কোশ্চিন। 1984 2রা জুলাই, মানে 1984 সালের 2nd জুলাই, এইটা সপ্তাহের কোন দিন? ঠিক আছে। তো চলো আমরা দেখি। আমরা এটা যে কোডের মাধ্যমে আমরা করে নেব, সব থেকে ইজি ব্যাপার ওটাই, যে যে আমাদের কোডটা আছে 033614625, এটা হচ্ছে মান্থের জন্য। ওকে। তো এটা কি করতে হয়? ডে, মান্থ, ইয়ার, লিপ ইয়ার, সেঞ্চুরি। ডে হচ্ছে 2nd জুলাই মানে 2, মান্থ হচ্ছে জুলাই, জুলাইয়ের জন্য এখান থেকে আমরা পেয়ে যাব কত নম্বর? 7 নম্বরে, মানে 3 3 6, এটা। তাহলে কত? 6। ইয়ার হচ্ছে 84, লিপ ইয়ার 84কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 21। সেঞ্চুরি, সেঞ্চুরির জন্য আমরা কি জানি? 1600 হলে 6, 1700 হলে, যারা জানো তো আমরা জানো ব্যাপারটা, তো আমি বলে দিচ্ছি আর কি। 1800 হলে 2, 1900 হলে 0, 2000 হলে আবার 6। তো এখানে কি পাবো আমরা? এখানে আমরা 1900টা নিয়ে কাজ করব। তাহলে কত হচ্ছে এটা? সেঞ্চুরি 0। তাহলে কত হচ্ছে যোগ করলে? 105, আর একটা 113, 113। যেটাকে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো আমরা? ভাগশেষ পাবো 7 ষোলো 112, মানে 1। তো 1, 1 মানে কি? 0তে সানডে, তাহলে 1-এ হচ্ছে মানডে, মানে অপশান সি অ্যান্সার। ওকে। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালোভাবে চিত্রিত করে এমন ভিনচিত্রটি নির্বাচন করুন। সেটা কি কি আছে? একটা গ্রামবাসী, একটা ছেলে, আর একটা মেয়ে। ওকে। এবার ছেলে মেয়ে সবসময় আলাদা, তার মানে ওভারল্যাপ তো হবে না। তো সেখান থেকে ছেলে আর মেয়ে কখনো একসঙ্গে থাকতে পারে না, মানে ওভারল্যাপ হতে পারে না। তো সেখান থেকে অপশান এ
আর ডিকেও বাদ দেওয়া যায়, কারণ গ্রামবাসীর মধ্যেই ছেলে মেয়ে থাকবে, এবার এই দুটো ওভারল্যাপ করছে, এটা হতে পারে না। ঠিক আছে, তো এটাও হবে না। গ্রামবাসী ছেলে মেয়ে আলাদা, ঠিক আছে, এবার তাদের মধ্যে গ্রামবাসী তো হতেই পারে, তো একটা তো ওভারল্যাপ করা উচিত, তো সিও হবে না। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। কারণ কি, মাঝেরটা হচ্ছে গ্রামবাসী, আর বাঁদিকেরটা বা ডানদিকে যে কোনো একটা ছেলে, আর উল্টো দিকেরটা মেয়ে, এটা আমরা ধরতে পারি যে ছেলেদের মধ্যে কিছুটা গ্রামবাসী, কিছু গ্রামবাসী না, আবার মেয়েদের মধ্যে মেয়ে যারা আছে তাদের মধ্যে কিছুটা গ্রামবাসী, কিছু আবার গ্রামে বাস করে না। তো সেই সব দিক থেকে অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চিন, কোনো ভাষায় ওয়াটারকে ব্ল্যাক, ব্ল্যাককে ট্রি, ট্রিকে ব্লু, ব্লুকে রেন, রেনকে পিঙ্ক, পিঙ্ককে ফিশ বলা হয়। তাহলে কালার অফ স্কাইকে কি ভাষায় বলা হবে? কালার অফ স্কাই মানে কি? কালার অফ স্কাই মানে আকাশের রং। আকাশের রং কি হয়? ব্লু। তাহলে আর ব্লুকে কি বলা হয়? ব্লু বললে হবে না, ব্লুকে কি বলা হয়? ব্লুকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লুকে রেন বলা হয়। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি। ওকে, পরের কোশ্চিন 32, একটি সারিতে কণিকার ডান দিকে, কণিকা ডান ডান দিক থেকে হবে ব্যাপারটা, ডান দিক থেকে 17 নম্বরে আছে এবং রনিতা বাম দিক থেকে 21 নম্বরে আছে। ঠিক আছে, কণিকা ও রনিতার মধ্যে আছে 7 জন। মোট লাইনে, মানে লাইনে মোট কতজন আছে, কথাটা এটাই। তাহলে এটা দুরকম হতে পারে, আমি একটু বলি। এক, এটা হচ্ছে রাইট সাইড, মানে ডান দিক, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে কণিকা ডান দিক থেকে 21 নম্বরে, আর রনিতা বাম দিক থেকে, সরি, ডান দিক থেকে 17 নম্বরে, 17 নম্বরে, আর রনিতা বাম দিক থেকে 21 নম্বরে, আর মাঝে হচ্ছে আরো 7 জন। তাহলে কি হয়? 21 প্লাস 17 প্লাস 7, সেটা কত হয়? 45 জন, কিন্তু অপশানে নেই, বা তো সেটা আমরা অ্যান্সার হবে না। আর এক রকম হতে পারে কি, যে কণিকা ডান দিক থেকে, কণিকা 17 নম্বর এখানে, আর রনিতা বাম দিক থেকে এখানে 21 নম্বরে, মাঝে আছে 7 জন, 7 জন। ওকে, তাহলে কত নম্বর এটা? তাহলে এটা হবে আমাদের সেকেন্ড অপশন। তাহলে কি হবে এটা? এটা হচ্ছে 17 আর মাঝে 7, তাহলে 17 পজিশনটা যদি ধরি তাহলে আর একটা যোগ হবে 8। তো 17 থেকে যে 8 বিয়োগ করে দিই, তাহলে আমি রনিতার পজিশন বাদিক থেকে পেয়ে যাব। রনিতার পজিশন, তার মানে 17 মাইনাস 8 বিয়োগ করলে পেয়ে যাব কত? 9। তার মানে রনিতার ডান দিক থেকে, সরি, রনিতার বাদিক থেকে হচ্ছে 21 নাম্বার, আর ডান দিক থেকে হচ্ছে 9 নাম্বার। তাহলে টোটাল কতজন? আমরা জানি দুটো যোগ করে 1 মাইনাস করতে হয়, তার মানে দুটো যোগ করলে 30 মাইনাস 1 সমান হচ্ছে 29। তো 29 হবে অ্যান্সার। এটা একটু ট্রিকে ছিল, কারণ মাঝে যদি না থাকে, ক্রস না করে, তাহলে কিন্তু 45 অপশন থাকলে সেটাও হতে পারতো। ওকে, তো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। যদি কোনো নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে অনেস্টিকে লেখা হয় এই নাম্বার দিয়ে এবং পভার্টিকে লেখা হয় এই নাম্বার দিয়ে, তাহলে সেই ভাষা হর্স কিভাবে লেখা হবে? তো আমরা দেখতে পাচ্ছি সমস্ত যে অ্যালফাবেটগুলোই এর মধ্যে আছে। তাহলে আমরা সরাসরি বসিয়ে দেব এইচও, মানে অনেস্টির এইচও, তাহলে কত হচ্ছে? 5 1। আর আর কোথায় আছে? পভার্টির ডান দিক থেকে 3 নাম্বারে, আর ডান দিক থেকে 3 নাম্বার এখানে কি, সেটা হচ্ছে 0। ওকে, এইচ আর এস, এস কোথায়? অনেস্টির ডান দিক থেকে 3 নাম্বারে, তার মানে 4। আর তারপরে ই, ই কোথায় আছে? মাঝে, পভার্টির 4 নাম্বারে, তো 2। তার মানে 51042, 51042 অপশন বি। নেক্সট কোশ্চেন, আর ও এল আই এফ ড্যাশ। দেখো পজিশনগুলো আমরা যদি দেখি, আর এর পজিশন কত? 18, ও এর 15, এল এর 12, আই 9, এফ এর 6, তার সবগুলো 3 3 করে ডিফারেন্স, তার মানে তারপর একটা 3 হবে, তার মানে কত হবে সেটা? সেটা হচ্ছে সি। তারপরে আবার 3 যদি করি, তাহলে কত হচ্ছে? 3 থেকে 3 মাইনাস করা মানে 1 এর পরে আবার জেড আসবে, তো জেড এসেছে। অ্যান্সার, সরি, অপশন সি কই, হ্যাঁ, অপশন বি। নেক্সট কোশ্চেন, কোনো একটি বছরে যদি প্রজাতন্ত্র দিবস সোমবার হয়, তাহলে ওই বছর স্বাধীনতা দিবস কি বার হবে? এটা খুব সুন্দর কোশ্চেন। দেখো এখানে প্রজাতন্ত্র দিবস বলতে 26 জানুয়ারি, আর স্বাধীনতা দিবস হচ্ছে
15th অগাস্ট, ঠিক আছে। তার মানে এই জানুয়ারি 26 তারিখ থেকে 15th অগাস্টে যেতে গেলে আমাদেরকে ফেব্রুয়ারি মাস ক্রস করে যেতে হবে। এবার ফেব্রুয়ারি মাস কোনো বছরে হয় লিপ ইয়ার মানে 29 দিনে, আবার কোনো বছরে হয় 28 দিনে। তাই এই কোশ্চিনটা যদি সাল আমি না জানতে পারি তাহলে আমি অ্যান্সার করতে পারবো না, কারণ সরাসরি 28 দিন দিয়ে যদি দেখি তাহলে যত সময় শনিবার হয়, 28 দিন মানে যদি হিসাব করি তাহলে শনিবার হতে পারে, কিন্তু 28 দিন সেটা তো আমি জানি না, কারণ আমরা সালটা জানি না। তো অবশ্যই এটা সাল না জানা অবস্থায় এই কোশ্চেনটা অ্যান্সার বলা যাবে না, তো অ্যান্সার হবে অপশন ডি। অনেকে শনিবার করতে পারো যে 28 দিন ধরে, কিন্তু 29ও তো হতে পারে লিপ ইয়ার হলে, সেক্ষেত্রে রবিবার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি বলা যাবে না সাল না জেনে, তো অপশন ডি হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নিচের প্রশ্নের 4টি শব্দ দেওয়া আছে যার মধ্যে একটি প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে তৈরি করা যাবে না, সে নিজস্ব শব্দটি খুঁজো। তার মানে এই যে স্পেসিফিকেশন, এই যে কথাটা, এর যে অ্যালফাবেটগুলো দিয়ে কোন শব্দটা তৈরি করা যাবে না, আমরা দেখছি PACIFIC, এই যে PACIFIC সবগুলো এখানে আছে স্পেসিফিক। তো এইভাবে আমরা দেখতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে একবার আমরা দেখে নিতেই পারি, যখন জি, এই জিটা স্পেসিফিকেশনের মধ্যে নেই, তার মানে কি এটা আমরা ভালো করে দেখে নেব। এফ আছে, এ আছে, আই আছে, এন আছে, টি আছে, IN আছে, জি নেই, তার মানে অপশন সি হচ্ছে অ্যান্সার, যেটা এই স্পেসিফিকেশন থেকে এই ওয়ার্ডটা লেখা যাবে না, বাকি সমস্ত শব্দের সমস্ত অ্যালফাবেটগুলো অবশ্যই স্পেসিফিকেশনের মধ্যে আছে, একমাত্র সিটা লেখা যাবে না, তো অ্যান্সার সি। পরের কোশ্চেন, একটি ঘড়িতে এখন বাজে দুপুর 12টা 45। ওকে, উল্টো দিকে দেওয়ালে থাকা আয়নাতে সময় কত দেখা যাবে, তার মানে কি সেটা আমরা কি করব, যেহেতু 12টার পরে আমরা 23টা 60-এর সঙ্গে মাইনাস করে নেব, তাহলে কত হচ্ছে 15 আর 11, তো 11টা 15, অপশান সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের প্রশ্নের বাম দিকে একটি খোলা পাশা আছে, ডান দিকে, হ্যাঁ মানে এ একটা খোলা পাশা দেওয়া আছে, যেটা লুডুর ছক্কা বলি আমরা, সেটা খুলে রাখা আছে। এবার এটার মধ্যে এই যে 4খানা অপশান দেওয়া আছে, কোনটা বা কোনগুলো হতেই পারে, একের বেশিও ঠিক হতে পারে, তো কোনটা এখান থেকে আমরা বলতে পারবো, এই হচ্ছে কোশ্চেন। তো আমি দেখতে পাচ্ছি যে 1-এর অপোজিটে 3 থাকবে, 2-এর অপোজিটে 4 থাকবে, আর 6-এর অপোজিটে 5 থাকবে, এই হচ্ছে কথা। আমরা জানি এটা 1 3 2 4, আর অপোজিট যে দুটো খোলা থাকে সেটা থাকে বিপরীতে, তার মানে কি 1 দেখতে পেলে 3 দেখতে পাবো না, 2 দেখতে পেলে 4 দেখতে পাবো না, আর 5 অথবা 6 এবার জোড়ার মধ্যে যেগুলো একটা করে দেখতে পাবো। তো অপশন 1 1 নাম্বারটাই ছবিটাই দেখি আমরা, 2 4 6, দেখো 2 আর 4 উল্টো দিকে আছে, তো এখানে আর ছবিতে পাশাপাশি, মানে 1 নাম্বারটা হতে পারে না। 2 নাম্বারে 5 6 2, দেখো 6 আর 5 উল্টো দিকে আমাদের কোশ্চেনে, কিন্তু এখানে 6 আর 5 পাশাপাশি, তো এটাও হতে পারে না। 3 নাম্বারে 2 3, 2 3 হতে পারে, মানে 1 আর 2 যখন একটা 2, 3-এর অপোজিটে কে আছে 1, 3 আছে বলে 1 নেই, এটা হতে পারে। 6 আছে তো 5 নেই, তার মানে অপশন সিটা অবশ্যই হবে। এবার 4 নাম্বারটা দেখবো, 4-এ বলছে যে 5 6, এখানে দেখতে 5 6 পাশাপাশি, আর এখানে 5 6 উল্টো দিকে, তার মানে এটাও হবে না, তো অনলি 3, মানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। চলো পরের কোশ্চিন, ABC এবং ডি একটি আবাসিক কমপ্লেক্সের 4টি ভবন, প্রতিটির উচ্চতা আলাদা, ঠিক আছে, মানে আলাদা আলাদা হাইট আছে প্রত্যেকটা বিল্ডিং এর। এ ডি এর থেকে কেবল উঁচু, মানে এ কেবলমাত্র ডি এর থেকে উঁচু, তো এ তার নিচে ডি, মানে এ শুধুমাত্র একজনের থেকেই উঁচু, আর কারো থেকে উঁচু না। আর বি সি এর থেকে ছোট কিন্তু এর থেকে উঁচু, তার মানে বি হচ্ছে সি এর থেকে ছোট কিন্তু এর থেকে উঁচু, তার মানে বি কোথায় এখানে, বি হচ্ছে সি এর থেকে ছোট কিন্তু এর থেকে উঁচু, তার এটাও বলে করে দিতে পারলাম। নিম্নলিখিত ভবনগুলির মধ্যে কোনটি সবচেয়ে উঁচু, কোনটি উঁচু, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই 40, 583 484 488 আর 293, তো এইটা, তো আমরা এখানে দেখতে পারি 583 মানে কি, 583 এটা যোগ করলে কত হয়, 5 8 13 3 16, 16, আর এটা হচ্ছে 20, মানে 16 20। একইভাবে 293 সেটা যোগ করলে কত হয় 11 14, তো এটার সঙ্গে হবে 16 20, মানে 4-এর ডিফারেন্স, একইভাবে 18 ডিফারেন্স, 4 ডিফারেন্স, তার মানে এখানে হচ্ছে 5 8 14, 4 আর 8 3 আর 7 10 আর 8 18, এটা এটা একটা হতে পারে।
এটা হবে না, এটা হবে না। তো অপশান 378, এটা 18 হচ্ছে। ওকে, তার মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি আলফা এর অর্থ প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সি এর অর্থ ডিভিশন, পার্সেন্টেজের অর্থ প্লাস মানে অ্যাডিশন, আর ডলারের অর্থ হচ্ছে মাইনাস মানে নেগেটিভ বা সাবট্রাকশন হয়, তাহলে এটার ভ্যালু কত? তাহলে আমি লিখে নিই, পার্সেন্টেজ মানে কি প্লাস 12, সি মানে হচ্ছে বিভক্ত 3, অ্যাট মানে হচ্ছে গণিত 8, ডলার মানে হচ্ছে -3, এটা সমান বের করতে হবে। তো কি করবো আমরা, আগে ভাগটা 4, 4-এর সঙ্গে 8-এর গুণ মানে 32, তাহলে 6 প্লাস 32 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 3, 35। অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা যাব। 240 বা এইভাবে একটা সিরিজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 2-এর 5 গুণ, 10-এর 4 গুণ, এটার 3 গুণ, তাহলে তারপর এটা কি হবে দ্বিগুণ, তারপরে 1 গুণ, তাহলে এইটা কত হবে দ্বিগুণ হলে 240 এই জায়গাতে, আর 240-কে 1 দিয়ে গুণ 240 হয়, তাহলে অ্যান্সার কত হবে অপশান বি 240। পরের কোশ্চেন, কিউ এর মা আর এর বোন এবং এম এর পুত্রবধূ, এভাবে লাইনটা। আর এস হলো আর এর মেয়ে এবং টি এর বোন। আচ্ছা আমরা করি এটা, কিউ এর মা, কিউ এর মা একজন আছে, সেটা কি বলেনি, কিউ এর মা হচ্ছে কার, আর এর বোন। ঠিক আছে, পাশে লিখে রাখি আর এর বোন, তার মানে ইনি হচ্ছেন একজন মহিলা, মানে কিউ এর মা তো অবশ্যই মহিলাই হবে। আর এম এর পুত্রবধূ, পুত্রবধূ মানে কি, আচ্ছা আমি একটু নিচে নামিয়ে নিই। পুত্রবধূ মানে হচ্ছে ছেলের বউ, আর যদি ছেলে হয় তাহলে কিউ এর মায়ের ভাইয়ের মেয়ে, তার মানে মামার মেয়ে হবে, মামাতো বোন। আর যদি মেয়ে হয় তাহলে এটা হবে কে, মায়ের বোন মানে মাসি, মাসতুতো বোন, তার মানে এটা অপশন সি মামাতো বোন অথবা মাসতুতো বোন, অপশন সি হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন, নিচের কোনটি আলাদা? তো নিচের কোনটি আলাদা, দেখো ইটানগর কার, অরুণাচল প্রদেশের রাজধানী, ইম্ফল মণিপুরের রাজধানী, আইজল এটা হচ্ছে মিজোরামের রাজধানী, একমাত্র থিম্পু, বাকি তিনখানা হচ্ছে স্টেটের রাজধানী, একমাত্র থিম্পু হচ্ছে কার, ভুটানের রাজধানী, মানে এটা দেশের রাজধানী। তো এটা আলাদা কে, অপশন সি। আচ্ছা পরে কোশ্চিন, টি আর ভি এক্স এটা যেভাবে আছে, তাহলে এম কে, তাহলে টি আর ভি এক্স। আচ্ছা আমরা এখান থেকে বলতে পারি আর এর পর একটার পরে টি আর এস টি, টি এর একটার পর ভি মানে এস টি ইউ ভি, ভি এর একটার পরে এক্স মানে ভি ডাব্লিউ এক্স, আর এর পর একটা গ্যাপ দিয়ে দিয়ে আছে নাম্বারগুলো, তাহলে একইভাবে আমরা বলতে পারি এম কে, তাহলে কে আই জে কে, এল এম, এম এর পর একটা গ্যাপ দিয়ে এন ও, ও বসবে, ও এর পর পি কিউ মানে আর একটা গ্যাপ দিয়ে, তো অপশান কি হবে ও কিউ, তাহলে অ্যান্সার কি হতে চাই, কি হবে ও কিউ, অপশান সি। 45-এ হচ্ছে কি অপশান সি। নেক্সট কোশ্চিন, সিরিজে মানে এই যে স্টার দেওয়া আছে, এই স্টারের যে জায়গাগুলোতে আমাকে বসাতে হবে, কোনটা বসিয়ে প্রপার এর যে ভ্যালুটা বেরোবে, যে ইকুয়েশন সলভের পর সেটা ভ্যালিড হবে, এটাই কোশ্চিন। তো আমরা সবগুলো বসিয়ে দেখি, এম, তার ছেলে আছে আর তার বউ মানে ওয়াইফ, এস হলো আর এর মেয়ে, এস হচ্ছে আর এর মেয়ে, আর ছেলে না মহিলা এখনো জানি না, মানে ছেলে নাকি মেয়ে আর এখনো জানি না, আর এর মেয়ে, এবং টি এর বোন, এস হচ্ছে টি এর বোন, তো এস টি অন্য একজন আছে, টি এর বোন, এস তাহলে কিউ এর কে, এস তাহলে কিউ এর কি, আচ্ছা এখানে এই যে কিউ আছে আর এখানে এস আছে, এদের মধ্যে সম্পর্কটা চেয়েছে। এবার এটা যে আর আমরা এখনো পর্যন্ত ছেলে না মেয়ে, এই আরটা কিন্তু এখনো জানি না, বিভক্ত এখানে বসালে তো ভাগই যাবে না, এটা হবে না, প্লাস ইন্টু 4 6 24 আর অনেক বেশি হয়ে যায়, প্লাস 4 9 36 এটাও বেশি হবে, ইন্টু 4 6 24 মাইনাস হলে, আচ্ছা তাহলে অপশন ডি হবে, কারণ
ইন্টু 6 ইন্টু 4 মাইনাস 9 কী হবে এটা সমান 4 6 24 আর 9 মাইনাস করলে হয় 15। তো এটাই হচ্ছে দেওয়া আছে, তো হবে অপশন ডি অ্যান্সার। পরের কোশ্চেন, যারা পণ প্রথার বিরুদ্ধে বেশি কথা বলে তারাই বেশি করে পণ নেয়। এটা একটা বিবৃতি। বিবৃতি আর সিদ্ধান্তের নিয়ম হচ্ছে কি, যখন আমরা করব আমরা বিবৃতির বাইরে অন্য কিছু ভাববো না, এখানে যতটুকু লেখা আছে ততটুকুই ভাববো। ওকে, যে আদার্স আমার মনে অনেক কিছু থাকতে পারে তার বেসিসে আমি কিন্তু সিদ্ধান্ত আমরা দেখবো না। এখানে বলেছে যারা পণ প্রথার বিরুদ্ধে বেশি কথা বলে তারাই বেশি করে পণ নেয়, এটা সত্যি হোক মিথ্যা হোক এই বিবৃতির কথার বাইরে কিন্তু আমরা ভাববো না। ওকে, তাহলে এখানে বলেছে বলাটা সহজ, বলা যতটা সহজ কাজে ততটা নয়। তার মানে কি, এটা একটা হতে পারে যে যারা পণ প্রথার বিরুদ্ধে বেশি কথা বলে তারা বেশি করে মানে বলে হয়তো অনেক কিছু কিন্তু কাজে আর করতে পারে না, কাজে কত মানে করা যায় না, তো সেটা বলতে চাইছে। তাহলে অপশন মানে 1 নাম্বার যে সিদ্ধান্ত সেটা অবশ্যই ঠিক। পরেরটা, জনগণ হলো দ্বিমুখী, মানে কি জনগণের মানে কোনো ব্যক্তির দু ধরনের অভিমত থাকতে পারে। হ্যাঁ, মানে বলে এক কাজে করে আর এক, ঠিক আছে, এই ধরনের কথা বলছে। আর এটাই তো বলছে এই বিবৃতিতে যে তারা প্রথার বিরুদ্ধে বেশি কথা বলে কিন্তু যখন মানে নিজের বেলাতে সে আর সেটা মানে না। তো এটাই তো বলছে, তার মানে কি যে 2 নম্বর সিদ্ধান্ত সেটাও ঠিক, তার মানে উভয়ই ঠিক। অপশন সি 1 ও 2 উভয়ই ঠিক, তো অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা যাব। দর্পণটি এমএনতে স্থাপন করা হলে প্রদত্ত চিত্রটির সঠিক দর্পণ চিত্রটি নির্বাচন করুন। তার মানে দর্পণ হচ্ছে এইটা, তাহলে এখানে কি ধরনের কোন চিত্রটা আঁকা হবে এটাই কোশ্চেন। তো আমরা জানি কিভাবে হবে, এখানে যেটা দর্পণের দিকে সেটা আগে, তার মানে এই সোজা দাগটা আগে হবে, তারপরে এদিকে যাবে এই, আর এদিকে এই যে গোলটা আসবে, আমি একটা মিনিমাম একটা ভেবে নিলাম। তাহলে কি হচ্ছে এটার বাদিকে, তো এটা তো হচ্ছেই না, প্রথমে বাদ, বি এরটা হতে পারে, সি এরটা হবে না, কারণ এই যে গোলটার দর্পণের সামনের যে দুটোই হচ্ছে সাদা আর এখানে এই যে কালো আছে, তো এটা হবে না। ডি এরও হবে না, কারণ এর বাদিকে থাকবে, এই যে লোকটার যে এটা আছে বাদিকে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন, যদি রামের বাড়ি কৃষ্ণের বাড়ি দক্ষিণে হয়, দক্ষিণে, এবং গোবিন্দর বাড়ি কৃষ্ণর বাড়ি পূর্ব দিকে হয়, তাহলে আমরা দেখি কৃষ্ণর বাড়ি হচ্ছে এটা, মানে এটা কৃষ্ণর বাড়ি, রামের বাড়ি হচ্ছে কৃষ্ণর বাড়ির কি দক্ষিণে, আর গোবিন্দর বাড়ি কৃষ্ণর বাড়ির পূর্ব দিকে, মানে গোবিন্দর বাড়ি কৃষ্ণ বাড়ির পূর্ব দিকে অবস্থিত হয়। তাহলে গোবিন্দর বাড়ির সাপেক্ষে রামের বাড়ি, মানে গোবিন্দর বাড়ির সাপেক্ষে রামের বাড়ি কোন দিকে, এটা কোন দিকে, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, কারণ আমরা জানি এই যে এই এইটা হচ্ছে কি ওয়েস্ট মানে পশ্চিম, আর এটা কি সাউথ, এটা কি এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিমই বলা হয়, তার অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালার শেষ থেকে অষ্টম বর্ণের বাদিকের 11তম বর্ণের ডান দিকের নবম বর্ণ কোনটি? তার মানে শেষ থেকে অষ্টম বর্ণ, শেষ থেকে অষ্টম বর্ণ মানে কি করতে হয় 27 থেকে 8 মাইনাস, তাহলে কত হয়, এটাই নিয়ম। শেষ থেকে যখনই ধরি আমরা 27 থেকে 8 মানে হচ্ছে কত 19, 19তম বর্ণ। এবার এই 19তম বর্ণের বাদিকের 11তম বর্ণ তার ডান দিকে 9তম বর্ণ, তো আমার এখানে সমস্যা নেই, 19 মাইনাস 11 প্লাস 9, তাহলে কত হচ্ছে 19 মাইনাস 2 মানে 17, 17তম বর্ণটা আমাকে বলতে হবে, তাহলে সেটা কি টিএইচএলপি কিউ, কিউ, তো কিউ হবে অ্যান্সার 17তম। ওকে, তো এটাই কোশ্চেন। তো চলো আমাদের রিজনিং এর এক্সপ্লেনেশন এখানে শেষ হলো, তো এখানে শেষ করলাম।